নমস্কার, আমি অভিষেক নাগ। আজকে একটু অপশনাল পোলট্রি ফার্মিং নিয়ে আলোচনা করি। অনেক তো হাঁস মুরগি বলছি একইভাবে, সেরকমই কীভাবে আমরা যদি টার্কি ফার্মিংয়ের দিকে ফোকাস করি। নিউট্রিশনাল বেনিফিট তো একটু আছেই, আর একটু ওয়েস্টার্ন কালচার। অলরেডি আমরা ধুতি ছেড়ে শার্ট প্যান্ট পরা শুরু করে ফেলেছি, ফলে ওয়েস্টার্ন ফুডের দিকেও আমাদের মনোযোগ বেশ আকর্ষিত হয়েছে। তান্দুরি টাইপের জিনিসপত্র অলওয়েজ আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে বেশ খাচ্ছি। ফলে রোস্ট জিনিস যখন খাচ্ছি, তাহলে রোস্ট বলতে গেলেই প্রথমে একটু টার্কি রোস্ট একটু সুন্দর সফিস্টিকেটেড একটু ভালো শোনায়, পাশ্চাত্য কালচারের মতো শোনায়। তো সেই রকমভাবে টার্কিটা কিন্তু আমাদের ফার্মার লেভেলে ইমপ্লিমেন্টেশন হয়নি, সেটা কিন্তু আমরা ফার্মার লেভেলে ইমপ্লিমেন্টেশন করতে পারি। আমাদের পশ্চিমবঙ্গে বেশ কতগুলো জাত ভালো করা যায়। ব্রড ব্রেস্টেড হোয়াইট, ব্রড ব্রেস্টেড ব্রোঞ্জ, প্লাম টার্কি, ব্ল্যাক টার্কি, এইগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ভালোভাবে চাষ করা যায়। যেখানের বাজার ডিমান্ড যেরকম, মানে একটু বাজার সার্ভে করতে হবে, বাজার ডিমান্ড যেরকম। যেমন ব্ল্যাক টার্কির ওয়েট 15-র উপর ওঠে না, 10 থেকে 15 ম্যাক্সিমাম। আবার ব্রড ব্রেস্টেড হোয়াইট তারা কিন্তু 22 থেকে 24 অবধি হয়ে যায়। ব্রড ব্রেস্টেড ব্রোঞ্জও কিন্তু 25-26 অবধি মেল টার্কির ওয়েট চলে আসে। টার্কিকে নিয়ে যদি আমরা বেশ মনোযোগ দিয়ে দেখি, তাহলে টার্কির কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকটা আসপেক্ট আছে। কারণ টার্কি একটা হার্বিভোরাস বার্ড। ছোটোবেলায় আমাদের পোলট্রি ম্যাশ, কিছু দানা, এগুলো কনজিউম করলেও আস্তে আস্তে যত বড় হয় তখন কিন্তু শুধুমাত্র দানা এবং সবুজ ঘাসের উপর ডিপেন্ড করে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ ইজি। আমরা ফডার করে ঘাস চাষ করে তাদের খাওয়াতেই পারি। অলওয়েজ আমি আমার ক্ষেত্রে বলেই থাকি, দেশি মুরগি নিয়েই যেহেতু কথাবার্তা সবসময় বলি, বারবার বলেই থাকি যে ঘাস চাষ করুন, শাক চাষ করুন, সেগুলো খাওয়ান। ঠিক টার্কিতেও সেটা অন্যথা নয়, সেভাবে করা যেতে পারে। বড় জায়গা যেখানে আছে, বাগান যেখানে, এখানে ফ্রি রেঞ্জে করতে পারেন। মোরললেস একটা টার্কির এই মুহূর্তে বাজার ভ্যালু যদি বলেন, বাচ্চা ওই 80 থেকে 150-র মধ্যে বাচ্চা কিনতে পাওয়া যায়। বড় জোর 6 মাস খাওয়াতে একটা টার্কিকে ওই 200 থেকে 300 টাকা খরচ হয়। তাহলে যদি টোটাল আমরা 400 টাকা একটা পাখির পেছনে খরচ বলি, সেখানে যদি আমরা পাখির হিসেব ধরি ছেলে মেয়ে উভয়, তাহলে মেয়েরা 6 কেজি অবধি ওয়েট গেন করে, ছেলেরা যদি সেই জায়গায় আমি 10 কেজি ধরি, তাহলে যদি গড় আমি 8 কেজি করে বা 7 কেজি করে ওয়েট গেনিং ধরি, তাহলে 7 কেজি করে এই মুহূর্তে পাইকারি রেট ধরলেও 300 টাকা বাজারে পাওয়াই যাবে। তাহলে 300 × 7 2100 টাকা। 400 টাকা বা 450 টাকা, 500 টাকাও খরচ যদি করে ফেলি, সেখানে যদি 2100 টাকা একটা পাখি বিক্রি হয়, এটা কিন্তু প্রফিট মার্জিনে একেবারে কম নয়। যারা পোলট্রি ফার্মিংয়ের উপর কাজ করছেন তারা জানেন। আরও এভাবে আমাদের একটু একটু অপশনালের চিন্তাভাবনা যদি করি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়। টার্কিদের ডিমের প্রোডাকশান নিয়ে অত না ভাবা ভালো, কারণ এটা একেবারেই লেয়ার বার্ড নয়। 100টা মতো ডিম দেয়। আমি অনেকবার লাইভে এসে ওটা শুনেছি, অনেকের কোশ্চেন থাকে কত ডিম দেয় স্যার, অনেকের কমেন্টেও দেখেছি কত ডিম দেয় স্যার টার্কি ইয়ারলি। 100র মতো ডিম দেয় এবং একেবারেই ডিমগুলি সুস্বাদু নয়। আপনারা কেউ ভাবতে পারেন যে টার্কি ডিম আমি খাওয়ার জন্য একেবারেই ভালো নয়, খেতে সুস্বাদু নয়। মেডিসিনাল কোয়ালিটি আছে কিছু, সেটা বিশদে কখনো আলোচনা করব, বাট এটা পুরোটাই হ্যাচেবল। এবং ভালো কোয়ালিটির টার্কি নিজেরা সেলফ মেটিংও হয় না, ফলে আমাদের হ্যাচারি থেকে বাচ্চা নিতে হবে। বেটার হয় যে আমরা বাচ্চা নেব, বড় করব, প্রপার ফিড দেব, খাবার দেব, দিয়ে বড় করব এবং সেটা সেল আউট করে দেব। ওয়েস্ট বেঙ্গলে চাহিদা দিন দিন বাড়ছে, আগের থেকে মানুষে অ্যাওয়ার হচ্ছে। এখন তো সবসময় দেখা যায় 90% কোলেস্টেরল, ব্লাড সুগার, রেড মিট অ্যাভয়েড করতে বলা হয়। ফলে ডাক্তারবাবুরা এগুলো বলেন। ফুললি হোয়াইট মিট, কোলেস্টেরল ফ্রি, ইজি টু ডাইজেস্ট মিট বললে টার্কির মিট হচ্ছে নাম্বার 1। ফলে ভবিষ্যতের কথা যদি চিন্তা করি বা ভবিষ্যতের মার্কেট যদি ভাবি, তাহলে টার্কি ফার্মিংটা কিন্তু একটা অসাধারণ ফার্মিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য হতে পারে। অনেক তো হাঁস মুরগি হলো, এবার না হয় একটু ফোকাস করুন